আরে মানিক সাহেব নাকি? তো আপনার বন্ধু রতন সাহেব কোথায়? তাকে দেখতে পাচ্ছি না যে। ওরে আজকে লয়ে আহি নেই। হাতে কি ফুল নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? তোমার লেগে আনছিলাম। তো কার বাগান থেকে চুরি করে এনেছো জানতে পারি? কি কইতাছো তুমি এগুলা? আমি ফুল চুরি করে আনি নাই, তোমার লেগে লয়ে আইছি। লও। তো বলো তো একটা ফুলের দাম কত হয়? ফুলের দাম আর কত হইব? চুরি করে ফুল এনে আমাকে দিচ্ছ, লজ্জা করে না তোমার? ফুল চুরিতে আবার লজ্জা কিসের? ফুলটা গাছে অনেক সুন্দর লাগতেছিল, তাই ভাবলাম তোমার লেগে লয়ে আহি। যেদিন নিজে টাকা দিয়ে ফুল কিনতে পারবে সেদিন আমাকে দিবে, বুঝছো? কেমন আছো তুমি? ভালো, কিন্তু তুমি এখানে কেন? কার পকেট ফাঁকা করার ধান্দা আছো? না না, কি কই এডি, ওইসব তো কবেই ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার নমুনা তুমি দেখতেই পাচ্ছি। তোমার বন্ধু চুরি করে ফুল নিয়ে আমার সামনে আসছিল, আর এখন তুমি বলছো চুরি করে ছেড়ে দিছো। কি কয়, মানিকের কথা কইতেছো নাকি? তোর কার কথা বলবো? দেখো, চুরি করুক আর যাই করুক, ওই কিন্তু তোমার অনেক পছন্দ করে। বাপরে, বন্ধুরা তো খুব ভালো কথা বলছো, কিন্তু কালকে যে তুমি বললা তুমি নিজেও আমাকে পছন্দ করো। ও, পছন্দ করি দেখেই তো তোমার দেখানো লাগে এতক্ষণ যাবত খাড়ায় আছি। শোনো, নেক্সট টাইম যদি তোমাকে দেখি না আমার সাথে কথা বলার জন্য রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছো, তাহলে কিন্তু পাবলিকের আবার মার খাওয়াবো। কি, চুরি না করলেও? হ্যাঁ, আগেটা ছিল চুরি করার অপরাধে, আর এখন বিরক্ত করার অপরাধে। কিরে, কি কয়ে গেল রে? বুঝতেছি না রে, মনে হইতেছে পরে তো অনেক কষ্ট হইব। এই মাই অনেক কঠিন মনের মানুষ। আরে ওর কঠিন মনের মধ্যে যদি একবার যদি জায়গা করে নিতে পারি না রে, তাহলে মনে কর যে ওরে আমি আমার সারা জীবনের লেগে করে নিব। আমিও হাল ছাড়ব না। তয় বন্ধু, আমগো সব চুরি চিন্তায় বাদ দেওয়া লাগবে। হয় কিন্তু এগুলো পছন্দ করে না, পরে দেখবি সারা জীবনে আমগরে ঘৃণা করতেছে। কথা কইলি, চুরি চিন্তা না করলে পেট চলবো কেমনে? খামু কি? আরে বেটা, দরকার হলে বাসের হেল্পারই করবো, এটা ভালো কাজ না? না না, পরে দেয়া যাবে বাসের ভিতরে কান্না কার পকেট মেরে বয়ে রয়েছে, এডি করুন যাবো না। হরে বন্ধু, তুই ঠিক কইছ। বীরের মধ্যে না মাথা কাজ করার কম যে চুরি করে লাই। জায়গা চল, যাইতে যাইতে ভাবমুনি। বৃষ্টি, বৃষ্টি, এই আমার চশমাটা কোথাও দেখেছিস? না দেন, আশেপাশে মনে আছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এটা তো বৃষ্টি ছিল না, স্পষ্ট একটা ছেলের কণ্ঠ শুনতে পেলাম। হায় হায়, এখন একটু ধরা খেয়ে যাবো। বৃষ্টি, বৃষ্টি, কি হয়েছে বাবা? এই যে এই মাত্র যে আমি আসলাম, দরজা কে খুললো? নক করলাম যে দরজা কে খুললো?
দরজা আর কে খুলবে? আমি তো ওয়াশরুমে ছিলাম, আর দরজা তো বন্ধই ছিল। আরে না, যে দরজা খুললি, আমি বললাম আমার চশমাটা খুঁজে পাচ্ছি না, বললো অন্য কোথাও দেখেন। বাবা, তোমার মাথা মনে হয় একদম খারাপ হয়ে গেছে। কি আবল টাবল বলছো? তুমি চলে যাও, আমি এখন পড়তে বসবো। কি? যাও না, যাও যাও। হ্যাঁ বল। কি রে মিষ্টি, তুই বের হবি না ফুচকা খেতে? আমি তো মামার দোকানে বসে আছি। আরে আমার তো ফুচকা খেতে অনেক ইচ্ছে করতেছে, কিন্তু এখন বাবা বের হতে দিবে না। এটা কোনো কথা হলো? আমি তোর জন্য বসে আছি আর তুই এখন বলছিস আসবি না? হ্যাঁ ফোন রাখ, আমি দেখছি। এই, তুমি আবার আমার বাসার মধ্যে চলে আসছো? তোমাকে না বলছি আমার বাসার আশেপাশে ঘুরবা না? না মানে তোমার লাগে চিপ লয়ে আইছি লনা। চুরি করে আনছো তাই না? আয় হায়, কই কি চুরি করে মুখের লেগা? আমার দেখলে কি চোর মনে হয় নাকি? নিজের টাকা দিয়ে আনছি তোমার লেগা। আমি চিপস খাই না, তুমি চলে যাও। কি রে, তুই এখানে? বম আইলে আর কি, এই যে তোর বৃষ্টি বেলাকে চিপস লই আইছি। দূর বেড়া, বৃষ্টি কি চিপস খেবো নাকি? আমি আমার বৃষ্টি লেগে ঝালমুড়ি লয়েছি। আমি জানি তোমার ফুচকা খেতে ইচ্ছা করতেছে, কিন্তু বিশ্বাস করো আমি ফুচকা কোনো জায়গায় পাইনি, তাই তোমার লেগে আমি ঝালমুড়ি লয়েছি। তুমি কিভাবে জানলে আমার ফুচকা খেতে ইচ্ছে করতেছিল? কেউ কাউরে যদি মন থেকে পছন্দ করে না, তাহলে ভালোবাসা মানুষের মনের কথাগুলো জানা যায়। আচ্ছা, ভিতরে আসো। আর তুই কই যাস? আমার শুধু একা লাগছে। আমারও তো কাছে। এই, ঝগড়া করো না, দুজনেই আসো। প্রথম প্রথম কিন্তু তোমার অনেক ভুল ভাবছিল। আসলে তুমি মাইয়া কিন্তু এতটাও খারাপ না। দেখো না, আমরা দুইজনে তোমার বাপের টাকা চুরি করছি, কিন্তু তারপরও তুমি তোমার বাড়িতে না আমাকে দুজনে খাতির যত্ন করতেছো, এইটাই বা কম কিসের? আরে মামা, তুই একদম ঠিক কইছিস, তুমি না আসলে অনেক ভালো একটা মেয়ে। এই নাও, তোমার লাগে তুমি ঝালমুড়ি আনছিলাম, নাও। বৃষ্টি, আসসালামু আলাইকুম আঙ্কেল। এরা কারা? আরে আঙ্কেল, আমরা ওই যে মনে নাই আপনার টাকা চুরি করছিলাম, পরে ইচ্ছে মতো গাড়াইলেন, আমরাই তো। এরা তো চোর। এদেরকে বাসায় না কি ষড়যন্ত্র করতেছিস? না না বাবা, কিসের ষড়যন্ত্র করবো? হ্যাঁ আঙ্কেল, আপনি যেটা ভাবতেছেন ওইরকম কিছুই না। চুপ করো তুমি। আমি আমার মেয়ের সাথে কথা বলছি। বাবা ওরা তো তুই কি এদেরকে চুক্তি করে নিয়ে আসছস? অন্য কিছু পরিকল্পনা করতেছ? আরে না বাবা, তুমি কি বলতেছো উল্টাপাল্টা? ও, টাকা চাইছিলি আমি দেই নাই, এর জন্য এই দুইজনকে নিয়ে আসছস চুরি করার জন্য? আরে কি বলতেছো তুমি? আমি কেন চুরি করবো নিজের বাসায়? না না আঙ্কেল, আমরা তো এমনি আইছি। তুমি চুপ করো। আমি আমার বন্দুক নিয়ে আসতেছি, তোদের দুইজনকে আমি গুলি করে মারবো। দাঁড়া করো, নিয়ে আসতেছি। এই তাড়াতাড়ি পালাও, বাবার কাছে কিন্তু সত্যি সত্যি বন্দুক আছে, একদম গুলি করে দিবে। বন্ধু নিয়ে হবে তার তাই লাগলাম মোহাম্মদ করো। পুলিশ? পুলিশ কেন বাসায়? আমি কিভাবে বলবো? তুমি আবার কিছু চুরি করো নাই তো? আশ্চর্য, আমি কেন চুরি করতে যাব? তোর বাবা কি চোর নাকি? বাসায় কে কে থাকেন? আমি, আমার মেয়ে। আচ্ছা, তাহলে আপনাদের মধ্যে কেউ একজন চুরি করেছেন। কি কি চুরি করেছি? মোবাইল মোবাইল চুরি করেছেন। এই যে, এই আমার মোবাইল আমার কাছে, আমার মেয়ের মোবাইল আমার মেয়ের কাছে। স্যার, বেলকনিতে দুটো মোবাইল পেয়েছি। এই মোবাইল দুটি কার? আমার না। তাহলে নিশ্চয়ই আপনার মেয়ের। কি আশ্চর্য, এখানে মোবাইল কোত্থেকে আসলো সেটা আমি কি করে বলবো? সেটাই তো। আপনি নিশ্চয়ই পকেটে করে মোবাইল এনেছেন, তারপর রেখে এখন আমাদের দোষারোপ করছেন। একদম চুপ। মোবাইলের মালিক থানায় জিডি করেছে, আমরা মোবাইল ট্র্যাকিং করে এখানে এসেছি। ফোন কে দিয়েছে?
ফোনটা রিসিভ করো। ধন না। হ্যালো, কি ব্যাপার, এতক্ষণ নিশ্চয়ই সারপ্রাইজটা পেয়ে গেছো তাই না? কিসের সারপ্রাইজ? আইফোন কি একেবারে বাইচা স্পেশাল এডিশন তোমার লাগা। তার মানে তোমরা আমার বেলকনিতে আইফোন রেখে গেছো, আর এখন পুলিশ আসছে আমাকে ধরতে। কি কইতাছো? পুলিশ আয়া পড়ছে? দুইটা আইফোন চুরি করবার, পুলিশ আসবে না? আরে পুলিশের তো ভয় পাওয়ার কি আছে আমি বুঝি না। পুলিশ আমাকে চিনে তো, তুমি পুলিশ করে বই থেকে আমরা আইতেছি। চল একটু অবস্থা চল। বিসমিল্লাহ। আপনি একটু বসুন, আসল চোর এক্ষুনি চলে আসবে। আসল চোর মানে? আসলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। এ কি, তোরা এখানে? স্যার আমি আপনার মানিক। স্যার আমি আপনার রতন। তার মানে এই কাজ তোরা করেছিস? জি স্যার, এই কাজটা আমরাই করছি। আর এই এলাকাতে মানিকের রতন ছাড়া দেল ডক্টরের মতো কেউ আছে নাকি? তাহলে আর কি, তোদের থানায় নিয়ে তো কোনো লাভ হবে না। কেন? কেন আবার? ওদের থানায় নিয়ে যাব, আবার বের হবে, বের হয়ে আবার চুরি করবে। ওদের থানায় নিয়ে যাওয়া মানে সরকারের লস। এই তোমরা দুজন কি শুরু করছো? কয়দিন আগে আবার টাকা ছিনতাই করার চেষ্টা করছো, এখন আমাদের যন্ত্রণা দিতেছো কেন? কি আশ্চর্য! তার মানে আপনারও অভিযোগ আছে এদের বিরুদ্ধে? হ্যাঁ, আমাদের প্রচুর জ্বালাইতেছে, আমাকে আর আমার মেয়েকে। তাহলে আর কি, আমি এদের দুজনকে থানায় নিয়ে যাচ্ছি। আপনি থানায় এসে এদের বিরুদ্ধে মামলা করে দিয়ে যাবেন। নিয়ে যান তো। এই চলো। আরে দেখো দি মন খারাপ করে লাইছে। এই বোকা মেয়ে, চিন্তার কিছু নাই, আমি আবার আইতেছি তো, আসতেছি তো। স্যার আসেন আসেন স্যার। স্যার একটা কথা কই। বল। স্যার আপনার যতদিন ইচ্ছা আমাকে জেলখানায় রাখেন, আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, প্রতিদিন 1 ঘন্টা লেগে ছুটি দেন না। স্যার জবান দিতে আছে একদম 1 ঘন্টা পর ঠিকই হাজতে আবার উপস্থিত। তার আগে সত্য করে একটা কথা বলতো। কি কথা স্যার? তোরা ওই ভদ্রলোকের পিছনে কেন লাগছিস? কারণটা কি? স্যার এর মাইডার আমি খুব পছন্দ করি। স্যার আপনার মায়ের না আমরা বিয়ে করুন। দুজনে মিলে একজনকে বিয়ে? ও স্যার না স্যার, মানে যে কোনো একজনই করবো আর কি। ও বুঝতে পারছি, করস তো চুরি, আবার ভদ্রলোকের মেয়ে বিয়ে করার শখ জাগছে। স্যার এটা কোনো কথা হইলো? চোর বাটপা রয়েছে দিকে কি প্রেম করতে পারি না আমরা? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এই রহিম, ওদেরকে ছেড়ে দাও তো। কি ব্যাপার, ছেড়ে দিতে গেলোকে? কি স্যার উপর মহলতে কল আইছে নাকি? চুরি করে যার বাসা ফোন রেখে আসতিস, উনি তোদের ছেড়ে দিতে বলছেন। কি ব্যাপার, সারাম করে ছাড়তে গেলো কেন? আরে বেটা বুঝোস না, তোর ভাবি মনে হয় আমার যারা থাকতে পারতেছে না, পেরেছেন উড়ে লাইছে, শ্বশুর আব্বার দিয়ে লেগে কল দেওয়াইছে। জানি না, তোমাদের আবার তার বাসা যেতে বলছে, জরুরি কথা বলবে। আপনার ব্যাপার কি আর জরুরি কম? আরে বুঝোস না, ওই যে বিয়ের কথাটা পাকাপাকি করবো আর কি। আমার বিয়ের কথা পাকাপাকি করবো? স্যার একটু চালু করে। স্যার তাড়াতাড়ি খুলে দেন না।